তার মধ্যেই পুরো ইনসিডেন্টটাতে আমার নামটাও যখন উঠে এসেছে তখন রাঙাপিসির মনে হয়েছে যে যে রাঙাপিসিকে ওই দিন সাজিয়ে দিচ্ছিল সেটা আমি। কি করবো লাল আমি এখন, তুমি বলো আমি কি করব, আমি কোথায় যাব? এত অপমান, এত মিথ্যের বোঝা মাথায় নিয়ে আমি তো আর বেঁচে থাকতে পারছি না। কোনো মানুষ কি এভাবে বেঁচে থাকতে পারে তুমি বলো? নাটক, নাটক ফাটক না আমার একদম শুনতেও ইচ্ছে করছে না, দেখতেও ইচ্ছে করছে না। আমি শুধু একটা কথা তোমাকে একদম সাফ সাফ জানিয়ে দিচ্ছি, ভূমি কান খুলে শুনে রাখো। যদি তুমি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকো কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। কিন্তু যদি তুমি এই ঘটনার সঙ্গে জড়িত থাকো দেন দেয়ার উইল বি আ লট অফ প্রবলেম। যদি এই ঘৃণ্য কাজের সঙ্গে তুমি নিজেকে আবার যুক্ত করে থাকো তাহলে একটা কথা আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু জানাজানি হবে। আর কেউ জানার চেষ্টা করুক কিংবা না করুক, আমি জানার চেষ্টা করব। আর যদি এটা প্রমাণিত হয় যে তুমি এই কাজের সঙ্গে জড়িত ছিলে, যদি এটা প্রমাণিত হয় যে আজকে যে কারণে আমার মাকে অপমান সহ্য করতে হচ্ছে সেই কারণটা মিথ্যে, তার কোনো দোষ নেই, যত দোষ সব তোমার, তাহলে কিন্তু আমি আর কারোর কথা শুনবো না, কারোর দিকে তাকাবো না, কারোর কথা ভাববো না, স্ট্রেট আওয়ে তোমাকে আমি নিজের হাতে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো। একটা কথা অবশ্য তোমাকে বলে দেওয়ার খুব বিশেষ প্রয়োজন নেই, কারণ তুমি জানো এই পৃথিবীতে তোমাকে ঠাঁই দেওয়ার মতন মানুষ কিন্তু নেই। এমনকি তোমার নিজের বাপের বাড়িতেও তোমার কোনো জায়গা নেই। জানি জানি লাল, আমার মতো দুর্ভাগ্য কটা মেয়েরই বা আছে বলো তো? তবে না, আমার দুর্ভাগ্যের জন্যে, আমার কপালের জন্য আমি কাউকে দোষ দিই না, কাউকে না। সব দোষ আমার। আমি নিজের হাতে নিজের কপালটা পুড়িয়েছি, যে কারণে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে আর বিশ্বাস করে না। এমনকি আমার হাজবেন্ড, সে পর্যন্ত আমাকে আর বিশ্বাস করে না। কিন্তু দেখো, যখন যখন সব মুছে ফেলে, সব কিছু দূরে সরিয়ে আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি ভালো হয়ে ওঠার, কেমন ভাবে যেন কিছু মিথ্যে আর অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছি, কিভাবে যেন জড়িয়ে যাচ্ছি আমি। তোমার মনে যা চায় তুমি তাই করবে না, আমি তোমাকে একবারের জন্যও বাধা দেব না। আমাকে জেলে পাঠিয়ে যদি তোমার মন শান্ত হয় তবে তাই হোক, আমি আপত্তি করব না। তারপরেও যদি দেখি যে তুমি আবার আগের তুমি হয়ে আমার কাছে ফিরে এসেছো, তার থেকে ভালো বোধহয় কিছু হতেই পারে না। আমি যদি দেখি যে আমি জেল থেকে ফিরে আসার পর আমার স্বামী আমাকে বিশ্বাস করছে, আমাকে ভালোবাসছে, আমাকে আর ঘেন্না করছে না, অন্তত এটুকু বিশ্বাস করছে যে তার স্ত্রী পারে, আবার ভালো হয়ে উঠতে পারে, তাহলে আমি জেলের ভাত খেতেও রাজি আছিলাম। এটা রিকোয়েস্ট করছি, কেঁদো না। এটা নয় যে
তোমাকে কাঁদতে দেখলে আমার মন বিগলিত হয়ে যায়। বরঞ্চ এটা যে যত তোমাকে কাঁদতে দেখবো না, তত আমার মন তোমার প্রতি বিরূপ হবে। এই 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 পজিশন এখন তোমার আমার চোখে। দেখো একবার নিজেকে, দেখো কি পজিশন বানিয়েছো তুমি নিজের। কেঁদো না, নাটক করো না প্লিজ, ঠিক আছে? তুমি একটা কথা শুধু জেনে রেখো ভূমি, আমি কিন্তু জানার চেষ্টা করব, আর চেষ্টা করবো মানে কি আপ্রাণ চেষ্টা করবো জানার। মাথায় রেখে দিও। কি আর জানবে, আমি তো কাউকে ছবিও তুলতে দিইনি, আর নিজেও কিচ্ছু প্রমাণ রেখে আসিনি। যাও না, যাও, জানোগে, শুধু মুখের কথায় তো আর কিছু হয় না, প্রমাণ দিতে হবে। আর কাদের কাছ থেকে জানবে? তারা নিজেরাই তো এখন স্ত্রী ঘরে। তাছাড়া তারাও যে বানিয়ে মিথ্যে বলছে না, তার প্রমাণ কে দেবে? আশা করি আমার কথাগুলো তোমার কানে ঢুকেছে। ঢুকেছে, সবই শুনতে পেয়েছি লাল। তোমার যা মনে চাইবে তুমি তাই করবে, আমি তো তোমাকে বাধা দেব বলিনি। আফটার অল আমিও তো চাই সত্যিটা প্রমাণ হোক। আমিও তো চাই লাল। আমার খুব ক্লান্ত লাগছে লাল, আমার ভীষণ বিধ্বস্ত লাগছে। এই মিথ্যের অপবাদ নিয়ে আমি আর চলতে পারছি না। আমার এখন মনে হচ্ছে আমি কেন সেদিন বেরোলাম, সকলের জোড়াজুড়িতে আমি যে কেন সেদিন বেরোতে গেলাম বাড়ির বাইরে, আমার এখন সেটাই মনে হচ্ছে। আমি যদি সেদিন না বেরোতাম কোনো গন্ডগোল হতো না, কেউ আমার দিকে আঙুল তুলে একটা কথাও বলতে পারতো না। ভুল হয়ে গেল, একটা মস্ত বড় ভুল হয়ে গেল, আমারই ভুল। কি দেখছে অমন করে আমার দিকে লাল কুমার? যত যাই বলো আর করো না কেন, এবার আমাকে আর তো কেউ ফাঁসাতে পারবে না। এবার আমি কোনো বোকার মতো কাজ করিনি, কোথাও কোনো সূত্র আমি ফেলে রাখিনি, সম্পূর্ণ আট ঘাট বেঁধে কাজ করেছি। অর্গানাইজারদের আমি একাই বাড়ির পথ দেখিয়েছি নাকি? পথ তো দেখিয়েছেন আসলে আমার মহিমাময়ী শাশুড়ি মাতা। দেখো, সংসারে থাকতে গেলে তো কত গন্ডগোল হয়, আবার সংসারের নিয়মেই তা মিটে যায়। সেসব কথা কি ধরে বসে থাকলে চলে বলো? আচ্ছা, এই যে তুমি রাগ করছো, কাদের উপর রাগ করছো? এরা তো সবাই তোমার আপনজন, এদের উপর রাগ করে থাকা যায়? ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, এই বিয়ের ব্যাপারে কোনো দায়িত্ব তুমি আগ বাড়িয়ে নিজে থেকে তোমার কাঁধে তুলে নিতে যাবে না? না, আমি নিয়ে নিত। আমি তো বলে দিয়েছি যে এই বিয়েতে যা দায়িত্ব নেওয়া সব মেজ নেবে। যদি কোনো দরকার হয়, সাহায্য লাগে আমাকে বললে আমি সাহায্য করব।